রাতের আকাশের দিকে তাকালে আমরা যা দেখি তা কি পুরো মহাবিশ্ব, নাকি এটা কেবল ছোট্ট এক জানালা? বিজ্ঞান বলছে আমরা মহাবিশ্বের মাত্র 5% জানতে পেরেছি, বাকি 95% এখনো অজানা, এখনো অদৃশ্য, যার নাম দেওয়া হয়েছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব ছাড়া মহাবিশ্ব আবার টিকেও থাকতে পারে না। এখন প্রশ্ন, যেটা দেখা যায় না সেটাই যদি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস হয়, তাহলে আমরা ঠিক কতটুকু জানি? আর মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বস্তুগুলো একটি হলো ব্ল্যাক হোল। এর মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখানে ঢুকে হারিয়ে যায়, সময় পর্যন্ত সেখানে ধীরে চলে। মানে আমরা যদি ব্ল্যাক হোলের কাছে যাই, পৃথিবীতে হয়তো 100 বছর কেটে যাবে, কিন্তু আমাদের কাছে মনে হবে কয়েক মিনিট। 2022 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো আমাদের গ্যালাক্সি কেন্দ্রে ব্ল্যাক হোলের ছবি দেখতে পায়। এই ছবিটি সম্ভবত তোলা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং হাবল স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণের মাধ্যমে। মানে যেটাকে আগে শুধু কল্পনা করা হতো, আজ সেটাকে দেখা যাচ্ছে। কিন্তু এখানেই শেষ না। বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্ব হয়তো একটা নয়, থাকতে পারে আরো অসংখ্য মহাবিশ্ব, যাকে বলা হয় মাল্টিভার্স, যেখানে হয়তো এমন এক পৃথিবী আছে আমরা সেখানে জন্মাইনি, অথবা এমন পৃথিবী যেখানে ইতিহাস পুরো উল্টো। আরো ভয়ঙ্কর তথ্য যা জানলে আপনি অবাক হবেন, মহাবিশ্ব প্রতিদিন বড় হচ্ছে। মানে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এমনকি একসময় অনেক গ্যালাক্সি আমাদের চোখের আড়ালে হারিয়ে যাবে চিরতরে। তাহলে প্রশ্ন, মহাবিশ্বের শেষ কোথায়? উত্তর, আমরা জানি না। মহাবিশ্ব অসীম হতে পারে, আবার সীমিতও হতে পারে। আর সবচেয়ে রহস্যময় প্রশ্ন, আমরা কি একা? এত কোটি কোটি গ্যালাক্সি ভিতরে ছোট্ট পৃথিবীতেই কি প্রাণ আছে, নাকি কোথাও আমাদের মতো কেউ তাকিয়ে আছে আকাশের দিকে, নাকি দূরত্ব এত বেশি যে সংকেত আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছাতেই পারেনি? আজ শুধু আমরা এতটুকুই জানি, মহাবিশ্ব যতটা সুন্দর তার চেয়ে বেশি রহস্যময়। আমরা মানুষ যত বেশি জানছি ততই বুঝছি আমরা আসলে কিছুই জানি না, কারণ হয়তো এই পুরো মহাবিশ্বটা একটা গোলক ধাঁধা, হাজারো রহস্য আর প্রশ্নে ঘেরা। আমরা শুধু তার উত্তর খোঁজার চেষ্টাই করছি।